তুমি সবর রাখো ততক্ষণ যতক্ষণ আল্লাহ তোমাকে দিয়ে না দেন। কেননা আল্লাহর ওপরে রাখা আশাগুলো কখনো ব্যর্থ হয় না। যা নসিবে নেই সেটার জন্যই তো দোয়া আছে, আর যেটার জন্য দোয়াগুলো আছে সেটাই তোমার নসিব। কখনো কখনো তাহাজ্জুদে চাওয়া সেই জিনিসগুলো থেকে এতটা কষ্ট পাওয়া যায় যে আমরা সহ্য করতে পারি না। সেই এক মুহূর্ত যা কষ্টের অনুভূতি জাগিয়ে সিজদায় ফেলে দেয়, আর প্রতিটা আশা আর ভরসা আল্লাহর সাথে জাগিয়ে দেয়। নসিবের প্রিয় হয় তারা যাদেরকে আল্লাহ নিজে তার তলবে লাগিয়ে দেন। হে আল্লাহ, সেই সমস্ত মানুষগুলো যারা তাদের নসিবের খোলার জন্য কোণের অপেক্ষায় আছে, তাদের জন্য সেই কোণ বলে দিন, আমিন। সেই অন্তর কত সুন্দর হয় যার মধ্যে হিংসা, নিন্দা, গীবত না থাকে। এমন হৃদয় অনেক দামি, আর অন্যদের জন্য শান্তির উসিলা হয়ে যায়। নিজের অন্তরসমূহের ওপরে মেহনত করুন, তাকে এতটাই দামি আর প্রশান্ত বানান যেন মানুষ আপনাকে দেখে আপনার মতো হওয়ার ইচ্ছা পোষণ করে। তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ সেই দরজাগুলোও শুনে নেন যাকে দুনিয়া অসম্ভবের খেতাব দিয়ে দিয়েছে। দোয়াগুলো সেই সফর তৈরি করে যা বান্দার জন্য আরশ পর্যন্ত পৌঁছে যায়। তারপর ফিরে আসার সফরে সাথে করে কবুলিয়ত নিয়ে ফিরে, ইনশাআল্লাহ। উনি জানেন যে তুমি কতবার ভেঙে গেছ। উনি তোমার ভাঙা হৃদয়কে জুড়তেও পারেন। সেই এক মুহূর্ত যা কষ্টের চাওয়াকে সিজদাতে ঝুঁকিয়ে দেয়। প্রতিটা আশা ভরসা আল্লাহর কাছেই রাখো। নসিবের প্রিয় হয় তারা যাদেরকে আল্লাহ নিজে তার তলবে লাগিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া আছে যে আমি সহ আপনাদের সবাইকে এই কথাগুলোর উপরে লক্ষ্য করার তৌফিক দান করুক, আমিন। যখন তোমার জিকিরে ইলাহি শুনতে ভালো লাগতে শুরু করবে, তো বুঝে নাও যে তোমার আল্লাহর সাথে আর আল্লাহর তোমার সাথে অনেক ভালোবাসা হয়ে গেছে। আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে তো দেখো, যা না পাওয়া ছিল সেটাও হাসিল হয়ে যাবে। সেই বাদশাহী কোণ তোমার জন্য মজিজা করে দিবেন। তাহাজ্জুদ কাঁপতে থাকা দোয়াগুলোর ওপরে কোণ বলায়, আর তুমি সেটাও পেয়ে যাও যা তোমার নসিবের অংশ হয় না। তোমার অস্থির হয়ে যাওয়া বিনা কারণে নয়। সেই রাব্বুল আলামিন তোমাকে নসিব করাবেন সেই খুশি যেটার অপেক্ষায় তুমি জায়নামাজে অশ্রুপাত করো। তিনি জানেন কার জন্য সবর করা কতটা কঠিন হচ্ছে, আর তিনি তোমার জন্য যেটা ভাবছেন না, তোমার এই সবর তার সামনে খুব তুচ্ছ। যখন আল্লাহ দেখেন না যে তুমি তার উপরে ভরসা করা শিখে নিয়েছ, তো তিনি সেই ভরসার হাত ধরে নেন শক্ত করে, আর তোমাকে তোমার চাওয়া তোমার জন্য কোন বলে দেন। শুধুমাত্র বিশ্বাস রাখো আল্লাহর ওপরে। উনি তোমাকে কুয়া থেকে বের করে সালতানাতের বাদশা বানাতে পারেন। এই যে আল্লাহর সাথে তোমার যোগাযোগ আছে না, এটা তো নিজে তোমার জন্য আল্লাহর কাছে মজেজার সুপারিশ করে। আর আল্লাহ জানেন তুমি অপেক্ষা করছো। উনি খুব জলদি তোমার অপেক্ষাকে মোনাজাতে বদলে দিবেন। যদি আল্লাহ কোনো জিনিস আমাদের ভাগ্যে না দিতে চাইতেন, তো আল্লাহ আমাদের অন্তরেও দিতেন না। তুমি সবর রাখো ততক্ষণ যতক্ষণ না আল্লাহ তোমাকে দিয়ে দেন। কেননা আল্লাহর ওপরে করা আশাগুলো কখনোই ব্যর্থ হয় না। সবর করে নাও এটা ভেবে যে সবরে তোমার জন্য কল্যাণ আছে, আর আল্লাহর ইশারা আছে। নিজের জখমগুলোকে আল্লাহর হাতে দিয়ে ভুলে যান, কেননা আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। যখন তোমার জিকিরে ইলাহি শুনতে ভালো লাগবে, তো জেনে নাও তোমার আল্লাহর প্রতি
আর আল্লাহর তোমার প্রতি ভালোবাসা হয়ে গেছে। আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে তো দেখো, যা না পাওয়া ছিল সেটাও পেয়ে যাবে। সেই বাদশাহে কোন তোমার জন্য মজেজা করে দিবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ চান তো সেটাও পাওয়া হবে, যা না পাওয়া ছিল এতক্ষণ। আল্লাহ যদি অন্তরকে দোয়ার দিকে ঘুরিয়ে দিয়েছেন, তাহলে কিছু তো আছে যা তিনি বদলানোর কথা ভেবে রেখেছেন। তোমার দোয়াগুলোর ওপরে অটল থাকায় আল্লাহর হুকুমের ইশারা। সবার কাহিনীগুলো আল্লাহর হাতে আছে, তাহলে চিন্তা কিসের? যখন পাখিদেরকে হাওয়াতে একাই ধরে রাখেন, উনি আপনার ভবিষ্যৎকেও ধরে নেবেন, সেটার জিম্মাও তিনি নিয়ে নেবেন। যখন মন ক্লান্ত হয়ে যায়, তো জেনে নাও আসমান থেকে তোমার জন্য কবুলিয়তের কোনো না কোনো দরজা খুলতে চলেছে। দেরিতেই শোনেন আল্লাহ তার প্রিয় বান্দাদের, আর দেরি করেন খুব ভালোবাসা নিয়ে, খুব যত্নে তার প্রিয়দের সমস্যাগুলো শুনতে পারেন। উনি ততক্ষণ অপেক্ষার পুরস্কার নিজের কাছে রাখেন, যে যেন তিনি তোমাকে এই অপেক্ষার বদলে সেই পুরস্কার দেন, যে তুমি খুশি হয়ে যাবে। কষ্ট কখনো ছিলই না, সেটা তোমার কখনো মনেই ছিল না। কষ্ট কখনো ছিল, সেটা তোমার কখনো মনেই ছিল না। আর একদিন যখন তোমার সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাবে না, তো তোমার পিছনের কান্না আর আফসোসের ওপরে খুব ভালোবাসা আসবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।